তাহলে এইভাবে জীবনটাকে নষ্ট করতো না। কারণ বাবা মা, আমরা বাবা মা ঠিক মতন তাদেরকে এগিয়ে দিতে পারছি না, ঠাকুর থেকে অনেকটা দূরে রাখছি। ঠাকুরকে এক দাদা বলছেন, আগে ঠাকুর, যখন কারোর বাবা মাকে বলি ঠাকুরের চরণে তার দীক্ষাটা নিতে, তার সন্তানদেরকে ঠাকুরের দিকে এগিয়ে দিতে, জানেন ঠাকুর মুখের ওপরে না করে দেয়। ঠাকুর খুব কষ্ট পেলেন আর বলছেন, জানিস রে, চারা গাছে বেড়া দিতে লাগে। প্রত্যেকখানা সন্তান যদি ঠাকুরের হয়ে ওঠে, তাহলে আমাদের এই বিশ্বতে আমাদের আর ভাবতে হবে না, আমাদের বাবা মাকে কান্নাকাটি করতে হবে না। ইঞ্জিনিয়ার, ডাক্তার আপনি হয়ে উঠবে যখন ও ঠাকুরের মানুষ হয়ে উঠবে। ঠাকুরের প্রতি তার টান গজালে দেখবেন আমার ঘরটাই ঠাকুর হয়ে যাবে। বাইরে কিছু লাগে না, বাইরের জগৎ এখন এত ভয়ঙ্কর চলছে, ওই ভয়ঙ্কর জগৎকে রক্ষা করার জন্যই ঠাকুর এসছেন। ঠাকুর সব পরিবারকে নিয়ে এসছেন। আজকে আচারদ্বীপ দাদা অবিন্দা মিরাক্কেল করে দেখাচ্ছেন। কিছুদিন আগে অমরধামে অবিন্দা 15-20 দিন এসছেন টানা আমাদেরকে ভোরের প্রার্থনায়। তিনি আমাদেরকে চার্জ দিয়ে গেছেন। ওই চার্জের মধ্যে এত সুন্দর কথা। অবিন্দা কাছে এক মেয়ে এসে কাঁদছে, চোখের জল পড়ছে। অবিন্দা বলছে, কি হয়েছে রে, কাঁদছিস কেন? কাঁদছিস কেন? আমি তো তোর পাশে আছি। এই যে শক্তিটা, তার শক্তিটা কিভাবে? ঠাকুরকে পেয়েই তো হলো। যদি ও ঠাকুরকে না পেত তাহলে কি হতো? তেমনি ঠাকুর যখন ছিলেন, এক দাদা সারাটা দিন মদ মাতাল, তিনি মদ খেয়ে ঘুরে বেড়াতেন। তার বাড়ির লোক তাকে দূরে ফেলে দিল, ঠাকুর তাকে বুকে টেনে নিলেন। বলছেন, কিরে কাঁদছিস কেন? তুই আমার কাছে থাকবি, তুই এই সারাটা দিন এই কুকুরের গুগুলোকে পরিষ্কার করতে পারবি তো? ভক্তরা অবাক হয়ে ভাবছেন, এই দিনরাত মদ খায়, সবার সঙ্গে খারাপ ব্যবহার করে, ঠাকুর তাকে বুকে টেনে নিজের কাছে রেখেছেন। এই আশ্রমটা কি মদের হয়ে গেল? ঠাকুর চুপ করে শুনছেন, একটা কথা বলছেন না। তখন ঠাকুর ওকে বলছে, তুই পারবি তো কুকুরের গুগুলোকে পরিষ্কার করতে? বলছে, আগে ঠাকুর। প্রত্যেক দিন সে কুকুরের গুগুলোকে পরিষ্কার করতে করতে একদিন ঠাকুর তাকে এসে বলছেন, যাগে বড় খোকার কাছে যাগে। তিনি বড় খোকার কাছে যখন গেছে, বড় খোকা তাকে ঋত্বিক পাঞ্জা দিলেন। হঠাৎ করে আশ্রমে সবাই অবাক হয়ে গেল, ঠাকুর এ তো সারাটা দিন মদ খেত, সারাটা দিন কুকার্য করতো, আজকে তাকে ঋত্বিক করা হলো। ঠাকুর বলছে, রে তুই সারাটা দিন ওর খারাপটা দেখলি, ভালোটা আর দেখলি না। সে তো কুকুরের গু পরিষ্কার করতে করতে তার মনের ময়লাটা কখন পরিষ্কার করে ফেললো, তুই কি মনে বুঝলি না? এই হলেন আমার পরম পিতা, তিনি জীবন্ত দাতা। তিনি প্রত্যেকখানা মানুষকে তিনি এই মনের ময়লাটাকে দূর করতে বলছেন। এই মনের ভেতরে যে আমাদের কত ময়লাটা লুকিয়ে আছে অপরের প্রতি, মানুষকে অন্তর থেকে কি বলি, তোমাকে ভালোবাসি। যখন বলবো ঠাকুর আমি তোমাকে ভীষণ ভালোবাসি, দেখবেন এই ভালোবাসা যখন ঠাকুরের প্রতি আসবে না, প্রত্যেকখানা মানুষের প্রতি আসবে। এটা আচার্যদেব দাদা বলছে। প্রত্যেকখানা মানুষকে আমরা ভালোবাসতে শিখবো, কারোর প্রতি আমার রাগ থাকবে না, কারোর প্রতি আমার অভিমান থাকবে না। যখন আমার পাশের বাড়ি রাগ করে বসে আছে, আমি তো ঠাকুরকে পেয়েছি, তার কাছে ছুটে যাব, কি গো কিছু খাবে? তোমার জন্য আমি এসেছি। এই যে বসে তার সঙ্গে গল্প করব, তার অভিমান চলে যাবে। তার জন্যই তো এই ডিপি ওয়ার্ক, কি প্রত্যেকখানা মানুষের আমরা খোঁজ খবর রাখতে পারবো, তাদের পাশে থাকবো। তাদের পাশে থাকা মানে ঠাকুরকে কাছে পাওয়া।